নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। ফের পিছিয়ে গেল এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি। পরবর্তী শুনানি 15ই জানুয়ারি। ফের পিছিয়ে গেল এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি। এই মামলার শুনানির দিকে তাকিয়েছিল গোটা রাজ্য, সেই জায়গায় দাঁড়িয়ে পিছিয়ে গেল এই শুনানি। সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল মামলার শুনানি ছিল আজ, সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তী শুনানি হবে 15ই জানুয়ারি, এমনই কিন্তু বলা হয়েছে। এর আগের শুনানিতে পুরো প্যানেল নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি। ফের পিছিয়ে গেল এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি। পরবর্তী শুনানি 15ই জানুয়ারি। ফের পিছিয়ে গেল এসএসসির মামলার শুনানি। প্রায় 26,000 চাকরি বাতিল মামলার শুনানি। একদিকে চাকরিহারারা তারা অনশন চালাচ্ছেন দিনের পর দিন, অন্যদিকে আজকে কিন্তু যে খবর সামনে আসছে যে পরবর্তী শুনানি হবে 15ই জানুয়ারি। আজকে হলো না এই মামলার শুনানি, ফের পিছিয়ে গেল এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি। এর আগের শুনানিতে কিন্তু পুরো প্যানেল নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি। ফের পিছলো এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি। 15ই জানুয়ারি হবে এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি। আজকে হচ্ছে না এই মামলার শুনানি। এই শুনানির দিকে কিন্তু তাকিয়েছিল গোটা রাজ্য। সরাসরি এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, ফের পিছিয়ে গেল এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি। আজকে গোটা রাজ্য তারা তাকিয়েছিল এই মামলার দিকে, তবে পরবর্তী শুনানি হবে 15ই জানুয়ারি। দেখো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এই এসএসসি মামলার শুনানির দিন আজকে ধার্য থাকলেও আজকের মতো মামলাটি মুলতবি হয়ে যায়। মূলত সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল যে সিবিআইকে একটি রিপোর্ট জমা করতে হবে, সেই রিপোর্টে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। আজকে যখন মামলার শুনানি ওঠে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন আইনজীবীরা বলতে থাকেন যে সিবিআই এক সময় 129 বলছেন, এক সময় 159 বলছে, কখনো 8,000 বলছে। প্রকৃত সংখ্যা কিন্তু সিবিআই এখনো পর্যন্ত জানাতে পারছেন না। যদিও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন আজকের মধ্যেই সিবিআইকে সেই রিপোর্ট পেশ করতে হবে, অর্থাৎ সুপ্রিম কোর্ট দুটি বিষয়ের ওপর কিন্তু নির্ধারণ করবে বিচার প্রক্রিয়া চালাবেন বলে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন প্রধান বিচারপতি। একটি হচ্ছে, যদি সুপ্রিম কোর্ট দেখে যে তাদের হাতে উপযুক্ত যোগ্য এবং অযোগ্যদের তালিকা এসে পৌঁছেছে, অর্থাৎ যোগ্যদের তালিকা এবং অযোগ্যদের তালিকা যদি সুপ্রিম কোর্টের কাছে পরিষ্কারভাবে পেশ করা হয়, সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট অযোগ্যদের চাকরি বাতিলের নির্দেশ জারি করতে পারে। অর্থাৎ এক্ষেত্রে যেমন এসএসসির পক্ষ থেকে এবং বোর্ডের পক্ষ থেকে একটি তালিকা যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে, পাশাপাশি সিবিআই এর কাছেও সুপ্রিম কোর্ট জানতে চায় যে নাইসার কাছ থেকে তারা যে হায়দ্রাবাদ থেকে যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে সেই হার্ড ডিস্কের সঙ্গে ট্যালি করে কতজন অযোগ্য তালিকা তারা তদন্তের মাধ্যমে উঠে এসছে। যদি সিবিআই এর সেই তালিকা যদি প্রকাশ পায় এবং সেই তালিকা অনুযায়ী যদি সুপ্রিম কোর্ট যদি স্যাটিসফাইড হয়, তাহলে অযোগ্যদের তালিকা থেকে স্যাটিসফাই হয়ে তিনটি তালিকা মিলিয়ে তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট অযোগ্যদের চাকরি বাতিলের নির্দেশ জারি করতে পারে। এছাড়াও যদি তাদের সুপ্রিম কোর্টের কাছে যোগ্য এবং অযোগ্যদের তালিকা যদি সঠিকভাবে পেশ করা না হয়, তাহলে কিন্তু 2016 এই যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণভাবে বাতিল হয়ে যেতে পারে এবং কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল থাকতে পারে। এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে সিবিআই রিপোর্টের উপর, এবং সিবিআই রিপোর্টের উপর ভিত্তি করেই কিন্তু সুপ্রিম কোর্ট তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। অর্থাৎ সিবিআই রিপোর্টেই যদি যোগ্য এবং অযোগ্যদের তালিকার যদি সঠিকভাবে প্রকাশ করা না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের কাছে সম্পূর্ণভাবে পরীক্ষা বাতিল এবং সম্পূর্ণ প্রক্রিয়াকে বাতিলের নির্দেশ জারি করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এটা কিন্তু গত শুনানিতে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। অর্থাৎ এক্ষেত্রে সিবিআই এর রিপোর্টের উপর সম্পূর্ণ এসএসসি নিয়োগ প্রক্রিয়ার যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ অর্থাৎ যে 26,000 চাকরি বাতিলের যে নির্দেশ জারি হয়েছিল এবং তার উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, অর্থাৎ এই চাকরি বাতিলের ভবিষ্যৎ এবং সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ। তবে এক্ষেত্রে যে সুপ্রিম কোর্টে যে সিবিআই এর যে রিপোর্ট তা যে গুরুত্ব পাবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। একদমই পীযূষ, তুমি আমাদের সঙ্গে থাকো।
আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ফের পিছিয়ে গেল এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি। প্রায় 26,000 চাকরিহারা তারা অনশন করছেন। পরবর্তী শুনানি রয়েছে 15ই জানুয়ারি। সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার শুনানি পিছিয়ে গেল। যোগ্য অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে পেশের নির্দেশ দেওয়া হয়েছিল সিবিআইকে। সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার শুনানি পিছিয়ে গেল। 15ই জানুয়ারি হবে এই চাকরি বাতিল মামলার শুনানি। যোগ্য অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে সিবিআইকে পেশ করতে বলা হয়েছে।